সালে যখন দুর্নীতি হয়েছিল সে দুর্নীতির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলেন। বাংলাদেশের মানুষের মুখে স্বার্থ দিয়ে স্বনির্ভর বাংলাদেশ উপহার দিয়ে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। শুধু তাই নয়, আমাদের প্রতিষ্ঠানের সময় ৪৬ সালে আমাদের গণতন্ত্র হারিয়ে হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের প্রান্তীয় নেত্রী দেশপ্রেমী বেগম খালেদা জিয়ার আদর্শের নেতৃত্বে সেই সুরেশ্বরের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে তখন ঈশ্বরের বিরুদ্ধে অনেক দল রাজপথে আন্দোলন করেছিলেন। অনেক দল সেদিকে এরশাদের পতন না পর্যন্ত আন্দোলনের থাকা সফল দিয়েছিলেন। কিন্তু একটি দল চট্টগ্রাম ময়দানে লাল দিঘির ময়দানে ঘোষণা দিয়েছিল, যারা এরশাদের সাথে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে। আর ঠিক দেখলাম তারপরে ঢাকায় এসে শেখ হাসিনা এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে তার সাথে কাটানো নির্বাচনে অংশগ্রহণ করলেন। জাতীয় বেইমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। সেই সাথে আর একটি দল কিন্তু শেখ হাসিনা বের করে এরশাদের নির্বাচনে গিয়েছিলেন। সেই দলটির নাম বাংলাদেশ জামাতে ইসলামী। আমাদের ভাইবা ইসলাম না, জামাতে ইসলাম, নুরুল ইসলাম, রবিউল ইসলাম সবই নাকি একই টাইপের। এইগুলো ইসলাম না, ইসলাম শুধু বলছে জামাত। জামাত ওই দিন শেখ হাসিনা জেল করে জামাত কিন্তু ওই বেইমানি করেছিলেন, আমাদের বেইমানি করেনি। একটি অনুপাতে পেয়েছিলেন বেইমান হিসাবে, আবারও ঘটনাটা আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্র জনতার ভোটের মাধ্যমে ৫ই আগস্টে শেখ হাসিনা পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। বাংলাদেশের জনগণ মনে রেখেছিল শান্তি আসবে, আমাদের ভাগ্য খুলে যাবে, আমাদের মিলগুলো চালু হবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু কি দেখতে পাচ্ছি, একটি বছর হয়ে গেল। এই তথ্যবাদের সরকার বলে, নিরপেক্ষ সরকার বলে, একটি মেয়র কিন্তু চালু করতে পারেনি, পেরেছে? একটি মানুষকে চাকরি দিতে পেরেছে? পারেননি। নিরপেক্ষ সরকারও পারেননি, আর আমি জানি সরকারও পারেননি। গত ১৭ বছরে আমরা জাতীয়তাবাদী দল গত ১৭ বছরে একটি আমরা একটা আন্দোলন করেছিলাম। আপনার ভোট আপনাকে ভুলে দেবো,